কি হচ্ছে, তোমরা কি করছো খোকা? নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা এসেছি শাশুড়ি মায়ের বাপের বাড়ি, আর সেই গ্রাম আমরা ঘুরে দেখাচ্ছি। তারই কিছু বিশেষ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অস্মির দাদার শ্বশুর বাড়ি, ঠাকুর দাদার শ্বশুর বাড়ি। আমরা কি হাসি এসেছি, অনুভব তো কিচ্ছু জানে না। ও বলে কি বলে, আর আমরা দুজন হেসেছি যে কোথায় যাচ্ছে ও। অনুভব অনুভব ঠাকুর দাদার শ্বশুর বাড়ি যাচ্ছে। উরে বাবা রে, উরে বাবা রে, গুড বয়। আমার তো এরকম শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। এগুলো তো আমরা পাই না আমাদের এখানে। তো সেজন্যই ওনাকে সঙ্গে করে পুরো গ্রামটা ঘুরে হ্যাঁ, দেখছি। ভালো আছো তো? ছেলে বৌমা আর নাতি নাতনি এই জন্য এই ওই তো দেখো কি সুন্দর, একদম মানে দেখলে চোখটা পুরো জুড়িয়ে আসে। এত সুন্দর সবুজ স্নিগ্ধ, সত্যি বলতে ইচ্ছে করে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সোনু দুষ্টুকে এখন ধান গাছ চেনাতে এসেছি। আমরা ভাত খাই কোথা থেকে, সেটাই ওদেরকে এখন বোঝাচ্ছি। এটা ধান গাছ। হ্যাঁ, তুই আয়, চিনে নে, চেনার জন্যই এত দূরে আসা। ভালো করে দেখ এগুলো। দেখ, তুই ভাত যদি নষ্ট করিস কত মানুষের কষ্ট হয় সেটা দেখ আগে। এর থেকেই ভাত হয়। কত মানুষ কষ্ট করে একটা চালের পেছনে, সেটাকে দেখ। ওই দেখো দূরে শাশুড়ি মা বসে আছে, ওনাকেও একবার দেখিয়ে দিলাম। আর এদিকে সোনুদুষ্টুকে আমরা বোঝাচ্ছি। মানে এত ভালো লাগছে দেখতে, কিন্তু এর পিছনে কত পরিশ্রম। ওখান থেকে চারা গাছ তুলে এখানটাতে রোপণ করা হচ্ছে গরমের ধান। আর দুষ্টুর অবস্থাটা দেখো, দেখলেই বুঝতে পারবা। যেখানে যাবে এইসব রাস্তায় তো ওর হাঁটার অভ্যেস নেই, পড়ে গেছে, পড়ে কোনো কিছুটা কেটেও গেছে, তারপরেও দেখো কি করছে। মানে এইরকম ঢালু রাস্তা, মাটির রাস্তা, আর এগুলো দেখো বসার জায়গা, কি সুন্দর দেখো। এগুলো আমার তো বেশ লাগলো। তারপরে এই যে চলে আসলাম আর একটা বাড়িতে, ওনাদের পূর্বপুরুষের এখানে সমাধি দেওয়া আছে। মা বাবা মানে তোর মেসমশাই দাদা বৌদি, আর মেজো হলো তোর মেসমশাই মাসি। এখানেও দেখো তার আগের মানুষদেরও সমাধি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিদির ভাসুরের বাড়ি। দেখো রাস্তা থেকে কতটা ভেতরে বাড়ি, এদিকে আলু চাষ, এদিকে ধানের গোলা, অনেক বড় উঠোন আর পুরনো বাড়ি। বাড়িতে কাজ হচ্ছে। আর এই দেখো দুষ্টু এগুলো দেখে খুব খুশি হয়েছে। দুষ্টু বলছে একটাও ডিম পারিনি। আর এই দেখো এদিকে আবার গরুর গোয়াল, গরু রাখা আছে। তো আমরা আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে আসলাম। ওই যে ওখানে মাসি হবে সম্পর্কে, উনি চান করছিল। আর মাসির ছোটো মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। তো টুকিটাকি ওদের সাথে কথা বলছিলাম, আলাপচারিতা চলছিল। এই তো ধুলো মাটি মাখা, ওই তো দেখা যাচ্ছে। এই দেখো গাব গাছ, এটা গাব গাছ দেখো। জামাই কি করে? জামাই স্কুল মাস্টার, তো ওই টাউন স্কুলে, বরিশাল টাউন স্কুলে মাস্টার। আচ্ছা, কাজে লাগবে কিন্তু। সরে যাও বাবু, সরে যাও। দেখো এই পুকুর পাড়ে বসলে সারাটা দিন কেটে যাবে। কি সুন্দর দেখো চারপাশটা। আমার যে কি ভালো লাগে এরকম পরিবেশ। মানে ওই দিকে দেখো তাল গাছ, ওই তারপরে একটা মাঠ দেখা যাচ্ছে। মানে কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিলো। আমি এখানেই বসেছিলাম। আর এই মাসি স্নান করতে করতেই আমাদের সাথে গল্প করছিল। এদিকের মানুষজন কিন্তু মানে হালকা করে টাইমের জল আসে, খুব চিনচিন করে আমি দেখেছি। তো ওই জন্য এখনও বেশিরভাগই পুকুরের উপরেই কিন্তু নির্ভরশীল। আর এখানটাতে বড় বড় বেল গাছ আছে, তেঁতুল গাছ আছে, কদবেল গাছ আছে, 3টে গাছ আছে এখানটাতে, বিশাল বড় বড়। মেয়েরা হ্যাঁ
ওই মেয়ের মতোই অবস্থা, অসুবিধা নেই। ওই ছোট মেয়ে আর বড় মেয়ে আসেনি, ওই দুটো মেয়ে, ওই একটা ছোট একটা বড় বড়াই দিয়েছে। বুড়ো বয়সে মরেছি তো আমার মন সাই দিচ্ছে না, আমি বড্ড ভাগাড়ি করে যাচ্ছি। আমি বললাম আমি যাবো কি পড়াশোনা কি করছো? এইবার ও দাদা বলে যে আরে জন্ম মৃত্যু বিয়ে, তুমি কেন যাচ্ছ না? ওরা বসে রয়েছে। তাই আবার এই কি নাম তোমার? সুচেতা। পড়াশোনা কোথায়? এদিকেই? না আমি শাশুড়ি মা আগে এই বাড়ি অনেক আসতো, সেই সবই গল্পই চলছে। আর এই মামা ওনার সাথেই পড়তো। এইবারে সেই তুমি চিনতে পারো এবারে? হ্যাঁ চিনতে পেরেছি। এই তো আমার বাবার বাড়ি। হ্যাঁ ওই তো তোমার বাবা বাড়ি রেখে তো এদিকে আসতে হয়েছে। হ্যাঁ সেই তুলো না ভালো আছো সেদি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো। যা ভালো থেকো। হ্যাঁ শাশুড়ি মা কবে সবেদা চুরি করে খেত, আবার এখান থেকে গিয়ে উঠোনে বসে তক্ত বসে গল্প করছে। দুষ্টু জিজ্ঞাসা করেছে বিচালির গাদা দেখে যে এর জানলা দরজা কোথায়। ওটা পুরোটা ভর্তি। হ্যাঁ, এই মামির দেখো স্নান আর হয়নি, ওই অবস্থাতেই পুরো এতক্ষণ গল্প চলেছে। আর অনেক দিন পরে দেখা হলে যেন গল্প শেষই হয় না। ওখানে ওই আমার দাদা শ্বশুরের মা, দাদা শ্বশুর মানে মাদার গানির, হ্যাঁ মা, মাদার গানির মা সীমা। তুমি যাও, ঠান্ডা লাগবে কোনে, যাও। এরপরে আবারও একটা বাড়ি আসলাম। শাশুড়ি মা বোঝাতে লাগলো যেটা কি হয়, কিন্তু এত কমপ্লেক্স সম্পর্ক না আমার মাথায় কিছুই ঢোকে না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আমি তো শুধু গ্রাম দেখছি, প্রকৃতি দেখছি, আর এরকম পুরনো বাড়ি দেখলে আমার একটা অদ্ভুত ফিল হয়, আমার দারুণ লাগে। মানে কি যে ভালো লাগে কি বলবো, যেন মনে হয় এখানে বসে অনেকটা সময় আমি কাটিয়ে দিতে পারি। এর পিছনেই সুন্দর বাগান, ওখানে বসে যদি উপন্যাস পড়তে পারতাম কি ভালো লাগতো। তবে এ বাড়িতে কেউ ছিল না, এটাই বাঁচোয়া। তো আমিও ওখানটাতে একটু উঠে ওই যে চাটাই টানানো আছে সেটা পেতে আবার একটু বসেছিলাম। তারপরে আবার দেখো সুন্দর মাটির রান্নাঘর দেখে সেখানেও আবার একটুখানি উঠে বসে পড়লাম। আর দেখো এই বাড়িতে কেউ ছিল না, ওই জন্য যেখানে খুশি মন খুলে ঘুরে বেরিয়ে, মানে বেশিক্ষণ আমাদের আর সময় নষ্ট হয়নি। বাড়িতে থাকলে আবার কথা বলতে বলতে দেরি হতো। বলছিলাম মামার বাড়ির পাশেই যে বাড়িটা, ওটা আমার শাশুড়ি মায়ের জ্যাঠার বাড়ি। তো ওই বাড়িতে আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, তো মোটামুটি সেখানেই মনে হয় গেছেন, যা হবে। আর এই একটা কদবেল গাছ দেখো, কি বিশাল বড় কদবেল গাছটা, মানে আমাদের এদিকে এত পুরনো বড় কদবেল গাছ দেখাই যায় না খুব একটা। আর গাছে প্রচুর কদবেল হয়ে আছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর নিচেও প্রচুর প্রচুর কদবেল পড়ে আছে। আর এদিকে সোনু দুষ্টু ছোটাছুটি করছে এতটা খোলা জায়গা পেয়ে। সকালবেলায় যে পিসিমা গেছিল মানে শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে, ওনার বাড়িতেই এখন চলে এসেছি। দেখো এটা একটা কাঠের ঘর, আর তারপরে এই দিকেও একটা আছে সুন্দর একটা জিনিস, তোমাদেরকে দেখাবো চলো। আর এই দেখো দুষ্টু কি করছে, মানে ফাঁকা জায়গা পেয়ে মনে যা খুশি তাই করছে। তো আমি একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো বললাম, তো সেখানেই চলে এসেছি পুকুর পাড়ে। আর দুটো রাজহাঁস আছে, আর একটা রাজহাঁসকে বললো ডিম দিয়ে বসিয়ে দিয়েছে। আর এইখানটা যখন আমরা হাঁস নিয়ে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে অনেকক্ষণ বাদে খেয়াল করলাম দুষ্টু নেই। তারপরে সবাই খোঁজাখুঁজি করছিলাম, তো দেখলাম আমি রাস্তার দিকে আমি এগিয়ে গেলাম, আর পম গেল ওদিক দিয়ে পেছন দিয়ে ঘুরে ওকে খুঁজতে। এদিকে গান চলছে, তারপরে সরু রাস্তা, দুদিকেই পুকুর। আমাদের তো খুব চিন্তা হচ্ছিল। তারপর আমি দেখলাম যে পাশের যে জায়গা দিয়ে আমরা ঢুকেছি, এটা তো অন্য দিক দিয়ে বেরোচ্ছিলাম, সেখান থেকে দুষ্টু উঠে সোজা রাস্তায় চলে যাচ্ছে। মানে এদেরকে কোথাও নিয়ে এসেও এতটুকু শান্তি নেই, চোখের পলকে দুষ্টুমি করে ফেলবে। এইবার চলে এসেছি প্রেরণাদের বাড়ি, যে আমার সাথে এতক্ষণ ঘুরছিল, সেই পুচকি মেয়েটার বাড়ি। আর দেখো দারুণ জিনিস দেখলাম, যেই আসলাম দেখলাম যে ছাগলের বাচ্চা হয়েছে রিসেন্ট, মানে এক্ষুনি হয়েছে। তো চলো আজকের পর্বটা এতটুকুই, এর বাকি অংশও দারুণ দারুণ অনেক কিছু থাকবে, তোমরা শুধু সাথে থেকো। আর তো চলো ভালো থেকো, আজকের মতো আসি, টাটা, গুড বাই। না।